চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে বলেন চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। পাথর কদম চুমে পাথর কদম চুমে পাথর কদম চুমে আর বৃক্ষ দেখিলে ঝুমে। জোরে বলেন পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে আর ঝাঁকে ঝাঁকে সালাম দেয় আর ঝাঁকে ঝাঁকে সালাম দেয় জান্নাতের ফেরেশতারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। শেষ ছন্দে কবি কি বলছে শুনুন। খসবো ঘামের ফোঁটাতে, আপনারা জানেন তো নাকি ঘামের ফোঁটাতে খুশবু বের হতো কার? নবীজির। আমাদের ঘামের ফোঁটাতে কি বের হয়? বদবু, গন্ধ। তো যে নাদান নালায়েক বলে যে নবী আমাদের মতো, তোর ঘামটা ধরিয়ে দেখো। তাই কবি বলছেন খুশবু ঘামের ফোঁটাতে খুশবু ঘামের ফোঁটাতে আর থুতু ব্যথা ভোলাতে। আপনার হিজরতের ঘটনা আপনারা শুনেছেন নাকি? তো আপনার কি করেছিলেন যে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে হিজরত করছিলেন। তো গারে হেরাতে যখন আপনার নবীজি আরাম করছিলেন তো ওই সময় গর্তগুলো বন্ধ করে দিয়েছিলেন। তো একটা গর্ত বন্ধ করার মতন সামগ্রী ছিল না। তো ওইখানে কি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক? পায়ের গোড়ালি ভরে দিয়েছিলেন। আর সাপ বলছে যে নবীকে দেখার জন্য আমি দীর্ঘদিন ধরে এখানে অপেক্ষা করছি, বারবার ঠোকা মারে। আর আবু বকর সিদ্দিক বলছেন না, আমার হাবিব এখানে ঘুমিয়ে আছে, সাপ যদি বের হয় দংশন করে দিলে হাবিবের ঘুম নষ্ট হয়ে যাবে। ইনিও মোহাব্বতে উনিও মোহাব্বতে, নবীকে একবার দর্শন করব সাপ বলতে চাই। আর আবু বকর সিদ্দিক বলেন যে নবীর ঘুমে ডিস্টার্ব করা যাবে না। অবশেষে আপনার যখন রাস্তা না পেল সাপে, শেষ পর্যন্ত কি করেছিলেন আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করেছিলেন। দংশন করার পরে
বিষাক্ত হয়ে গিয়েছে শরীর। আপনার শরীর যখন বিষে বিষাক্ত হয়ে গিয়েছে, আর থাকতে পারছেন না, ওই সময়তে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে এক ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ে যায়। আর ওই সময় রাসূলুল্লাহ চোখ মেলে তাকিয়ে বলে, আবু বকর, কিসের জন্য কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন করেছে। বলে, পা টেনে নাও। পা বের করে সাপ এসে রাসূলুল্লাহকে সালাম জানাই, নিজের জবানে আল্লাহর হাবিবের কাছে ক্ষমা চায়, ওগো হাবিব, আপনার খাস দোস্তকে আমি দংশন করে দিয়েছি না থাকতে পেরে। হাবিব গো, যদি দংশন না করতাম তাহলে আপনাকেও জাগাতে পারতাম না, আর আপনাকে দেখার তামান্নাটা আমারও মিটত না। হাবিব, এজন্য দংশন করেছি, ক্ষমা করে দেবেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, যাও। দেখা সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর হাবিবের সঙ্গে কথা হয়ে গেল, সাপ চলে গেল। এদিকে আবু বকর সিদ্দিক তো বিষে বিষাক্ত হয়ে গিয়েছে, ব্যথায় জর্জরিত হয়ে আছে। আল্লাহর নবী মুখ থেকে লালা মুবারক নিলেন, থুতু মুবারক নিলেন। নেওয়ার পরে ওই আবু বকর সিদ্দিকের পায়ে ক্ষত জায়গায় আপনার লাগানোর সঙ্গে সঙ্গে সমস্ত বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন। তাই কবি বলছেন, খুশবু ঘামের ফোটাতে, খুশবু ঘামের ফোটাতে, আর থুতু ব্যথা ভুলাতে, খুশবু ঘামের ফোটাতে, আর থুতু ব্যথা ভুলাতে, আর সেই নবীর আঙ্গুলে আর সেই নবীর আঙ্গুলে ঝরে পানির ধারা, চেহারা চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, আর জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, চেহারা নূরেতে ভরা, আদর্শ